কুরবানির ঈদ কতদিন আগে চলে গেল, এখন পর্যন্ত তোমাদের সাথে নেহারির ভিডিওই আমি শেয়ার করলাম না। যাই হোক, আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে আমি নেহার রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আমি প্রথমে নেহারিগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি প্রেসার কুকারে আমি বসিয়ে দিচ্ছি এক এক করে। এখানে আমি সবগুলো নেহারি নিয়ে নিলাম। এখানে পরিমাণ মতো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে আমি এখানে যাবতীয় যা যা মশলা আছে সব কিছু দিয়ে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে অনেকগুলো তেল দিতে হবে। এখানে তেলটা একটু বেশি দিতে হয়, না হলে টেস্টটা ভালো আসে না। এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি মরিচের গুঁড়োটা একটু ব্যবহার করেছি বেশি। আর এর ভেতরে তোমাদের সাথে একটা কমেন্ট শেয়ার করতেছি, ফুচকা খেতে আমার অনেক ভালো লাগে, সবারই অনেক ভালো লাগে, আমার অনেক ফেভারিট। তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, আমাদের 2 বোনের নাম নিও। কেন নিব না? তোমরা আমাকে সাপোর্ট করলে অবশ্যই ইনশাল্লাহ আরও অনেক অনেক কমেন্ট পড়তে থাকবো আর দিতেও থাকবো। হ্যাঁ, অবশ্যই নিব। তোমরা কমেন্ট করতে থাকবা, ইনশাল্লাহ তোমাদের সবাই রিপ্লাইয়ের উত্তর দিবা। আর এইখানে প্রেসার কুকারের ঢাকনাটা এত কি যে শুরু করেছে, অনেকটা বিরক্ত লাগে এই জিনিসটা লাগানো সময়। যাই হোক, অনেক যুদ্ধের পরে ফাইনালি লাগাতে পেরেছি। আর এখন এটা প্রায় আমি 30 থেকে 40 মিনিটের মতো জাল দিব। জাল দিতে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, আমার আর ভিডিও করতেই মনে ছিল না। আর এইটা আমার প্রায় খাওয়া শেষ। আমি তারপর একটু দেখাচ্ছি তোমাদের গরম করে। এইটা এত ঘন হয়েছে, আর এটা এত খেতে মজা। যারা যারা কুরবানি দিয়েছে অবশ্যই আমাকে জানাও, আর কারা কারা এই জিনিসটা পছন্দ করে তারাও আমাকে জানাবা। আর সবাই ঈদটা কেমন কাটলো আমাকে অবশ্যই জানাবা। তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই কমেন্ট করতে থাকবা, সবাই রিপ্লাই উত্তর দিব ইনশাল্লাহ। আর তোমরা আমার নতুন যদি হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে অথবা সাবস্ক্রাইব করবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। কে কোথায় থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাইকে আল্লাহ হাফেজ।